গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এসএস ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে মানডে, মানে এটা মানডের ভিডিও আজকে আমি পোস্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে মানে সকালবেলা তো না, আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠে ব্রাশ করতে চলে এসেছি। আর ব্রাশ করি আমার ফার্স্ট কাজ হচ্ছে এখানে বসে বসে 3 গ্লাস জল খাওয়া। ব্রাশ করে 3 গ্লাস না, ব্রাশ করার আগে আমি 2 গ্লাস জল খেয়ে নিই, আর তারপর ব্রাশ করার পরে আবার 1 গ্লাস জল খাই। তাই জন্য এখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অলরেডি 2 গ্লাস জল খাওয়া হয়ে, 3 নম্বর গ্লাসের জলটা ওই জন্য খেতে একটু সময় লাগছে। আর তাছাড়া জল সবসময় একটু সময় নিয়েই খাওয়া ভালো। আর সকালের দিকটাতে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ওই জন্য একটু চাদরটা গায়ে দিয়েছি। ঠান্ডাটা কিরকম কমে গেল না, আমার তো কি ভালো লাগছিল এই কনকনে ঠান্ডার কাজ করতে। একটু কষ্ট হচ্ছিলো কিন্তু তবু ভালো লাগছিল ঠান্ডা, কারণ আমার ওই পচা গরম একদম ভালো লাগে না। এখন থেকেই এত বাজে গরম পড়ে গেছে, আমি তো চিন্তা করছি এরপর যখন মানে এপ্রিল মাস আসবে, মে মাস আসবে, তখন কি অবস্থা হবে। ফেব্রুয়ারিতেই যদি এতটা পরিমাণে গরম লাগে। তো তারপর চা বসিয়ে দিলাম। এখানে আমি আর আমার শাশুড়ি মা চা খাবো, সেই রকম বসে হিসেবে চা বসিয়ে দিয়েছি। চা বিস্কিট খাওয়া হয়ে গেলে তারপরে কি ব্রেকফাস্ট করবো না করবো চিন্তা করবো। আজকে ভাবছি ব্রেকফাস্টে সেরকম কিছু বানাবো না, ওই ঘরে যা আছে তাই দিই। কালকে অ্যাকচুয়ালি দুবেলা একটুখানি রিচ খাওয়া হয়ে গেছিলো। রবিবার রাতে যদি বেশি রিচ খাওয়া হয় না, সোমবার সকালবেলা রুটি ফুটি আর ব্রেকফাস্টে বানাই না, একটু কিছু হালকা খাবার খেয়ে নেওয়া হয়। তার এদিকে সোমবার দিনকারে ওই শাশুড়ি মা যেহেতু শিব পুজো করে, তাদের জন্য ফুল দেওয়ার কথা বলা থাকে, তো ফুল দিয়ে গেছে, সেটাই আমি নিচে এখন আনতে যাচ্ছি ফুলটা। চা খাওয়া হয়ে গেছে আর তারপরে চলে গেলাম ছাদে। ওয়াশিং মেশিনে কালকে রাত্রেবেলা কিছু জামা কাপড় দিয়ে রেখেছিলাম, তো সেই জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। এবার এগুলো একটুখানি এটা হাফ ড্রাই হয়ে বেরোয়, পুরোপুরি ড্রাই এখানে হয় না। তারপরে এগুলোকে আবার মেলতে, মানে ছাদে একটুখানি মেলে দিলে রোদ্রের মধ্যে তাড়াতাড়ি করে পুরোটা শুকিয়ে যাবে। তো সেটাই এসেছি এখন ছাদে জামা কাপড়গুলো দিতে। ব্রেকফাস্ট বানাবো না বলে, তাই জন্য আজকে এইসব কাজগুলো করতে পারছি না। হয়তো এইগুলো করতে মানে আগে ব্রেকফাস্ট বানাতে হয়, তারপরে আবার এই কাজগুলো করতে আসতে হয়, তখন এদিকে আবার একটুখানি দেরি হয়ে যায়। তারপরে ছাদে ওই চাদরটা গায়ে দিয়েছিলাম, আমি চাদরটা গায়ে দিয়ে ছাদে উঠে গেছি। উঠে গিয়ে দেখছি যে বাবা বেশ ভালোই গরম লাগছে, চাদরটা গায়ে দিয়েছে, তার মধ্যে আবার ফুল হাতা নাইটি পরে আমি মানে চাদরটা খুলে আসা আমার উচিত ছিল, কিন্তু সেটা আমার হয়নি করা। আর যারা যারা গরমকাল পছন্দ করো তাদের জন্য তো হেভি আনন্দের ব্যাপার, গরম চলে এসছে, কিন্তু আমার একদমই ভালো লাগছে না এই পচা গরমটা। ছেলেটা আমার এখন থেকেই সারাক্ষণ ঘেমে যাচ্ছে, ওর মাথার তো অনেকটা চুলটা তো ওর এখনও ফেলা হয়নি, যেটা ওর জন্মের পরের চুল, তার এখনই ও তো সারাক্ষণ লাফালাফি করতে থাকে, তো চুল ওর এখনই ঘেমে যাচ্ছে মাথা পুরো। তারপরে নিচে এসে দেখছি আমার ছেলে তার অস্বরে চিৎকার করে কাঁদছে, মানে ওর ঘুমটা ভেঙে গেছে। আর ও কালকে অনেক রাতে ঘুমিয়েছে, কিন্তু তারপরেও আজকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে। আমি যদি থাকতাম তাহলে ও ঘুমিয়ে পড়তাম, যেহেতু ছিলাম না ওপরে গিয়েছিলাম, তাই জন্য ও ঘুম থেকে উঠে গেছে। তো ভাবলাম উঠেই যখন গেছে তাহলে একবার ওকে খাইয়ে ঠাইয়ে দিই, দিয়ে তারপরে একেবারে নিজেও খেয়ে নিই, ওকে ঘুম পাড়াবো। তার আগে আমাদের চালটা একটুখানি ভিজিয়ে রাখি, কারণ আমাদের চালটা একটু ভিজিয়ে রাখলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। তো যেহেতু ব্রেকফাস্ট করার মতো ভাবলাম যে তাড়াতাড়ি করে স্নানটা করে নেবো, তাই জন্য চাল ডাল এগুলো সব ভিজিয়ে দিয়ে আর কে কী খাবে সেগুলো দেখে নিয়ে সেগুলো রেডি করে রেখে দিয়ে আমি স্নান করতে চলে যাব। তো তাই জন্যই এখন চালটা ফার্স্টে ভিজিয়ে দিলাম। আর এদিকে ছেলের টিফিনের জন্য আজকে ছাতু রেডি করে রেখেছি, ও ছাতু খাবে আজকে। ও অল্টারনেট করে খায়, কোনো দিন ছাতু, কোনো দিন চিড়ে, কোনো দিন সকালে ওটস কলা টলা দিয়ে এরকম ঘুরিয়ে ফিরিয়ে ওকে খাওয়ানো হয়। সেরেলাক খাওয়ানো হয়, ও সেরেলাকটা শেষ হয়ে গেছে, ওটা এখন আমি বানাইনি। তো হোমমেড সেরেলাক খাওয়াই, সেরেলাকটা শেষ হয়ে গেছে, তো ওটা বানাবো এবার। বানালে কোনদিন কোনদিন সেরেলাকটা খাওয়াবো, কোনদিন ও ওই চিড়ে ওটস আর মাখানা দিয়ে একটা ডাস্ট করা রয়েছে ওগুলো খায়, ওটাতে না ভীষণ ভালো আর কি ওয়েট গেইন হয়, আর প্লাস হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করে ওই ওটস চিড়ে মাখানোর জন্য। এটা আমি ওকে প্রায় ছোটো থেকেই খাওয়াই। তো আজকে সোমবার যেহেতু আজকে মটর ডাল হবে, মটর ডালটাও ভিজিয়ে রাখলে ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য মটর ডালটা ভিজলাম। আর এদিকে এক হাতে ওকে কোলে নিয়ে নিই, আর এক হাতে কাজ করতে খুবই প্রবলেম হয়, কিন্তু ও এখন কোল থেকে কিছুতেই নামবে না। তো তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। তারপর স্নান টান করে এসে রান্নাঘরে এখন ঢুকলাম। আর এত করে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর ভাতও আমি বসিয়ে দিয়েছি, ভাতটা এবার নামাবো। তো তার আগে আর ক্যামেরা অন করা হয়নি,
চান করে বেরিয়েই আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম। আর সবজি বাজার আমাদের এখনও পর্যন্ত আসেনি আজকে, মানে কালকে রবিবার ছিল, কালকেই মেনলি আমার হাজব্যান্ড সবজি বাজার করে, কিন্তু কালকেও করেনি, মানে আর আমার দেওয়ার বারণ করলো যে আজকে তোকে যেতে হবে না, আমি কালকে গিয়ে বাজার নিয়ে আসবো। তো ও তো এখনও প্রায় 12:30 বেজে গেছে, কিন্তু এখনও অবধি বাজার আসেনি। বাজার আসলে তারপরে বাকি রান্নাগুলো হবে, মানে কী রান্না করবো তারপরে ঠিক হবে, জানি না কখন আমি ঠিক করবো, এই করে করে আমার দেরি হয়ে যায়। রান্না কী হবে ডিসাইড করে থাকলে না আগের দিন থেকে, তাহলে খুব তাড়াতাড়ি সেগুলো হয়ে যায়। যদি কোনো ডিসাইড করা না থাকে যে কী রান্না হবে না হবে, তাহলে কিন্তু রান্না করতে অনেকটা সময় লাগে। ভাবনা চিন্তা করতে করতেই সময় চলে যায় যে কখন মানে কী করব। আর বেলা হয়ে গেলে না সেরকম একটা রান্না করতে ভালো লাগে না। হ্যাঁ, সকাল থেকে আমি ডিসাইড করে রেখেছি এই রান্নাগুলো করবো, এবার তার জোগাড় করে সেই রান্না করতে করতে বেলা হলো, সেটা ঠিক আছে, কিন্তু সকাল থেকে আমি বসে থাকলাম বা সেরকম কিছু রান্না করার পেলাম না, তারপরে বেলায় গিয়ে দেখছি যে এইটা করতে হবে, তখন খুব বিরক্ত লাগে। যেহেতু মটর ডালটাকে আমি একটুখানি কাঁটা দিয়ে দিলাম, না তো ওটা পুরোপুরি মানে ঘাঁটে না, আর আমাদের বাড়িতে পুরো যদি ঘেঁটে না যায় তাহলে ডাল খেতে কেউ পছন্দ করে না। মুসুর ডালও সবাই পুরো ঘেঁটে যাওয়া ডাল হলে তবেই ওরা খাবে। তো ডালটাতে ফোড়ন দেবো বলে ওয়েট করছি, ফোড়ন দেবো বলে কড়াইটা বসিয়ে নিয়েছি। আর মটর ডাল আগে আমি খেতাম না, কিন্তু এখন আমি বানাই, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিই, দেখি মটর ডালটা খেতে বেশ ভালোই লাগছে, কিন্তু আগে যে কেন আমার ভালো লাগতো না কে জানে। এখন আমার এরকম হয়েছে, আগে হয়তো অনেক রকম খাবার একদমই খেতে পছন্দই করতাম না, ভালোই লাগতো না, অথচ এখন সেগুলোই খেতে দেখি বেশ ভালো লাগে। মানে কীভাবে যে মুখের টেস্টটা পাল্টে গেছে আমি জানি না। আর এদিকে ছেলের জন্য একটুখানি খিচুড়ি বসাবো বলে ওর জন্য একটু ডাল, মুসুর ডাল, মুগ ডাল এগুলো ভিজিয়ে রাখছি। ও অনেকদিন খিচুড়ি মানে সবজি দিয়ে খিচুড়িটা খাইনি, ওই জন্য আজকে আমি ওকে সেটাই করে দেবো। সকাল থেকে কাজের যদি ঠিক মতন প্ল্যান করে কাজ না করা হয় না, একটা কাজ যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে সব কাজ এদিক ওদিক হয়ে যায়। ওই জন্য ঠিক মতন মানে আগে তো মাথায় ভেবে নেওয়াটা খুব দরকার যে কোন কাজটা আমি আগে করবো, কোন কাজটা আমি পরে। যদি সেইভাবে করা যায় তাহলে একদমই সময় মতন সব কাজ শেষ হয়ে যাবে। এদিকে আমার ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর সবজি আমাদের এই সবে জাস্ট নিয়ে আসলো। আমার ছেলেরও চান টান সব কিছু হয়ে গেছে। এই যে দেখো আমি এখন সবজি নিয়ে কাটতে বসে গেছি, কী বানাবো বুঝতে পারছিলাম না, তারপর ভাবলাম যে মটর ডালের সাথে না পাঁচমিশালি সবজিটা খেতে খুব ভালো লাগে, তো তার জন্য ভাবলাম যে একটুখানি পাঁচমিশালি সবজি বানিয়ে। এদিকে ছেলের জন্য খিচুড়ি আমি বানাতে বসিয়ে দিয়েছি। আর এই সবজি বাজারগুলো এসছে আজকে, আর এগুলো সব গুছাতে হবে, তো আমি ভাবলাম যে পরে গুছাবো, আগে আমি রান্নাটা বসিয়ে দিই। আর কারণ তরকারিটা বসিয়ে দিলে ওটা হতে হতে আমার সব রান্না মোটামুটি করা হয়ে যাবে। আর ওদিকে ছেলে হচ্ছে খেলা করছে, ওর বাবাও বাড়িতে আছে। এখন 1:45 বাজে, এখন আমি সব সবজি কাটছি, কারণ আমাদের সবজি নিয়ে আসলো প্রায় 1টারও পরে। তারপর আগে ছেলেরটাও কেটে কুটে, আগে ছেলের সবজিটা, ওকেও একটু সবজি বেশি করে কেটে দিয়েছিলাম, তো ওরটাকে কেটে কুটে আগে ওর খাবারটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমাদের জন্য প্রিপারেশন করছি। তো হয়ে যায় পাঁচমিশালি রান্না, সবজি করতে বেশিক্ষণ সময় লাগে না, আমি বেশি দেরি হয়। আমি ওই আসলে সব সবজি আলাদা আলাদা করে ভাজি না, সব মোটামুটি মানে অনেকে আছে আলাদা আলাদা করে ভেজে ভেজে পাটে পাটে তুলে রাখে, কিন্তু আমি ওরকম করি না। কড়াইয়ের মধ্যে ফোড়ন টোড়ন দিয়ে তারপর যেটা আগে ভাজা দরকার, মানে ধরো আলু ফুলকপিগুলো আগে দিয়ে দিই, তারপরে আস্তে আস্তে যেগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেগুলো লাস্টের দিকে দিয়ে একটু ফ্রাই মতন হয়ে গেলে তারপরে মশলা টশলা দিয়ে ঢাকা দিয়ে দিই। তো ওটা সব সবজি ভেজে যদি করো তাহলে ডেফিনেটলি টেস্টটা অনেক বেশি বেটার হবে, কিন্তু আমি সব সবজি ভেজে করলে না অনেকটা বেশি তেল লেগে যায়, আর আমি চেষ্টা করি রান্নায় যতটা কম পরিমাণে তেল ইউজ করা যায়। আর এমনিতেই আমাদের সবার গ্যাস সমস্যা, আর আমরা প্রচুর মানে টাইমে খাই, মানে যে টাইমে খাওয়া দরকার সেই টাইমে তো খাই না, তার থেকে দেরি করে খাই। আর এখন আমি একটুখানি বেগুন ভাজাও করবো, কারণ মটর ডালের সাথে বেগুন ভাজা খেতে আমার বর ভীষণ ভালোবাসে, আর আমারও ভালো লাগে।
তো বেগুন ভাজার তরকারিটা হবে। বেগুন ভাজা আমি ওখানে বসিয়ে দিয়েছি, আর এদিকে তরকারিটারও একটা একটা করে সবজি ভাজতে আরম্ভ করে দিয়েছি। তো তাড়াহুড়োর মধ্যে তরকারিটা রান্না করেছিলাম, আধ ঘন্টার মধ্যে হয়ে গিয়েছিল, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে হয়ে যায়, মানে সবজিটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লেগেছিল। কিন্তু সবজিটা খেতে বেশ ভালোই হয়েছিল। আর তরকারিটা বসিয়ে দিয়ে আমি যাবো ছেলেকে খাওয়াতে। এখন প্রায় 2:05 বেজে গেছে। তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর নিজেরাও খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আর তারপরে খেয়ে দিয়ে আমার বর একটু বেরিয়ে গিয়েছিল। তারপরে সন্ধেবেলাও বাড়ি আসলো, আর আমিও ঘুম থেকে উঠে দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিলাম, সন্ধে টন্ধে দিয়ে তারপরে নিচে এসে ছেলেকে খাওয়ালাম। তারপরে বর বাড়ি আসার পরে একটুখানি চা নিয়ে বসলাম, মানে একটুখানি মুড়ি নিয়েছিলাম, মুড়িটা আগে খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে তারপরে চাটা বসেছিলাম। চা খেতাম না, যদি এটা কনকনে ঠান্ডাটা থাকতো তাহলে একটু কফি খেতাম, কফিটাকে আমি মিস করছি আর ওই জন্য এখন ঠান্ডাটা অতটা নেই বলে আমি একটু চা নিয়ে বসলাম। আমার বরকে আমি দেখেছি, দেখো আমাকে কত রোগা লাগছে, মানে আমার আগের তো এত আমি রোগা ছিলাম না, এখন রোগাটা হয়ে গেছে। আর চা খেতে দেখলাম যে টিভির সামনেটা বেশ ধুলো পড়ে গেছে। তো সকালবেলা করে এগুলো পরিষ্কার করা হয় না, তাই জন্য চট করে আমি এখানে পরিষ্কার করতে লেগে গেলাম। আর পরিষ্কার করতে লেগে আমার বড় তো আমার পরিষ্কার করা পোষালো না, তাই জন্য উঠে এসেও আবার নিজে পরিষ্কার করলো খানিকটা। মানে ছেলেরা কাজ পারলে যা হয়, মানে ওর মনে হয় কারো আমার কাজটা ঠিকঠাক হচ্ছে না, ওই আর কি। তবে ভালো, নিজেরা তো করে নিচ্ছে, নিজে তো করছে, ওটাই অনেক। তো তারপরে এইগুলো পরিষ্কার করতে করতে জানি না আমার ফোনের ক্যামেরাতে কী সমস্যা হলো, তারপর থেকে আর কোনো ভিডিও ঠিক মতন করে হচ্ছিল না। তাই জন্য যে পরিষ্কার করতে করতে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওর কোথাও যদি কিছু একটুকুও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটুখানি লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।